অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের 205 পৃষ্ঠা জোড়ায় কাজ, যে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করা, এর 1 নম্বর অঙ্কটা সমাধান করব। 100 ভাগ 25। তাহলে প্রথমে আগে 100কে আমরা বাইনারিতে প্রকাশ করব। 100কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করি, তাহলে 100কে ভাঙার জন্য আমাকে আগে দেখতে হবে 100-র কাছাকাছি সংখ্যাগুলো কত হয়। যেমন আমরা যদি বক্স করে লিখি 64, 32, তারপর হচ্ছে 16, 8, 4, 2, 1, অর্থাৎ বাইনারি মানগুলো 1, 2, পরে 4, 8, 16, 32, 64। এখন 100 হইতে গেলে আমরা দেখব যে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 100 হয়। আমরা জানি 64 আর হচ্ছে 36 যোগ করলে 100 হয়। তাহলে এটাকে আমরা নিব, এটাও নিব, এই 4কেও নিব, আর এখানে বাকি যেগুলো আছে সবগুলো বাদ থাকবে। তাহলে যেগুলোকে আমরা নিব, অর্থাৎ এগুলো হয়ে যাবে হচ্ছে অন করা সংখ্যা এবং বাকিগুলো হচ্ছে অফ হওয়া সংখ্যা। যেগুলো অন থাকবে এগুলো মান হচ্ছে 1, 1, এটা হচ্ছে অফ, 0, এটা হচ্ছে 0, আবার হচ্ছে 1, আবার হচ্ছে 0, আবার হচ্ছে 0। অর্থাৎ 110 ভিত্তিক সংখ্যাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করে নিয়ে যাই, তাহলে হচ্ছে 1 1 0 0 1 0 0। এবার আমরা দেখব 25। তাহলে 25কে যদি আমরা খেয়াল করি, 25কে আরো কম ধরা হয়। 25 সংখ্যাটা যদি দেখি, 25 10 ভিত্তিক সংখ্যাটা কিভাবে হয়, আমরা 25কে ভাঙার জন্য এভাবে লিখতে পারি। আমরা জানি 16, 8, 4, 2, 1, 25। আমরা জানি 16 আর 9 হচ্ছে 25, 16, 8 এবং 1, বাকি দুইটা কোনো কাজ নাই। তাহলে যেগুলো 1 থাকবে এগুলো মান হয়ে যাবে 1, যেগুলো অফ থাকবে এগুলো মান হচ্ছে 0। তাহলে 1 1 0 0 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 1 0 0 1, 1 1 0 0 1। এই হচ্ছে আমার এটা বাইনারি প্রকাশ করলাম। বাইনারিতে প্রকাশ করার পরে এখন আমাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার জন্য প্রথমে এটা দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 1 0 0 1, এটা দ্বারা ভাগ করবো হচ্ছে 1 1 0 0 1 0 0। ভাগ করার জন্য প্রথমে আগে 1 দ্বারা দিব, তাহলে হচ্ছে 1 1 0 0 1। ঠিক আছে, তাহলে এখানে বাকি থাকে মাত্র খালি কি দুইটা শূন্য, শূন্য দিয়ে শূন্য, শূন্য। আবার যদি আমরা এক কাজ করি, আবার শূন্য, শূন্য দিয়ে শূন্য, এখানে একটা শূন্য দিয়ে দিব, শেষ। তার মানে আমার নির্ণয় ভাগফল কি হবে? ভাগফল 100। তো আশা করি যে 100কে 25 দ্বারা ভাগ করলে বাইনারি সংখ্যায় ভাগফল হবে কত? 100। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার যা বলছে 2 নম্বরে, 2 নম্বরটা হচ্ছে 77 ভাগ হচ্ছে 7। তাহলে আমাকে 77কে ভেঙে নিতে হবে এবং কি 7কেও ভেঙে নিতে হবে। তাহলে আমি প্রথমে ডাকটা লিখে নিই যে 77 ভাগ হচ্ছে 7। এবার 77কে আমরা বাইনারিতে প্রকাশ করব। ঠিক আছে, 77কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে হয়, আমরা প্রথমে কাছাকাছি সংখ্যাগুলোতে যাব। আমরা জানি 64, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। তাহলে 64 হইতে গেলে আমরা জানি 77 হইতে গেলে 64 লাগবে। 64-র সাথে যদি আমরা 8 যোগ করে দিই, তাহলে 64 এবং 8 হয়ে যাবে হচ্ছে 72। 72 আর 4 হচ্ছে 76, 76 আর 1 হচ্ছে 77। তার মানে যেগুলো গুণ দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে অন, বাকিগুলো হচ্ছে অফ। তাহলে এটা হবে 1 0 0 1 1 0 1। তো 77কে ভেঙে আমরা লিখতে পারি 1 0 0 1 1 0 1। এবার 7কে আমরা কিভাবে লিখতে পারি? যেভাবে লিখতে পারি 4 আর 2 হচ্ছে কি 6, 6 আর 1 হচ্ছে 7, অর্থাৎ 3টা 1, 1 1 1। অর্থাৎ এই 1 1 1 দ্বারা আমরা এখন ভাগ করব হচ্ছে 1 0 0
1101কে, তাহলে আমরা 11 দ্বারা ভাগ করব 1001101কে। ভাগ করার জন্য প্রথমে 1 দ্বারা দিব, 1 দ্বারা দিলে হচ্ছে এখানে 111 দিতে গেলে 111, ঠিক আছে। এটা আমরা বিয়োগ করি, একে একে মিলে গেলে হচ্ছে কি 0, আবার হাতে আছে কি 1, একে একে মিলে গেল কি এখানে হাতে আছে 1, একের মতোই থাকবে। এবার আমরা এখান থেকে আবার কি করতে পারি, এই 10 কেটে আনতে পারি একটা 0 দিয়ে। আবার আমরা 1 দ্বারা দিব, 1 দ্বারা যদি দিই তাহলে আবার এখানে লিখতে পারি হচ্ছে কি 111। আবার যদি আমরা বিয়োগ করি 0 থেকে 1 সরে গেল 1, হাতে হচ্ছে 1, আবার হচ্ছে 1, এখানে হচ্ছে কি 1। আবার আমরা 1 দ্বারা দিব, 1 দ্বারা যদি দেই তাহলে কি হবে 111, অর্থাৎ এখানে ভাগফল হবে 1011, ঠিক আছে। এবার যা বলছে 3 নম্বরে, তো 3 নম্বরটা দেখবো। 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটা হচ্ছে 85 ভাগ হচ্ছে 5। আমরা এখানে সংখ্যাটা লিখে নিই, 85 ভাগ হচ্ছে 5। 85 সংখ্যাটাকে আমরা বের করবো। 85 সংখ্যাটা বের করবো কিভাবে, আমরা যদি এখানে খেয়াল করি 64, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে কি 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপরে 2, তারপর হচ্ছে 1। তাহলে 85, 64 সাথে যদি 16 যোগ করি, 64 আর 16 হচ্ছে 80, 80 আর 4 হচ্ছে 84, আর 1 হচ্ছে 85। 10101001, অর্থাৎ 85কে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে হচ্ছে 10101001, আর 5কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে 4 আর 1, তার মানে কি 101, ঠিক আছে। 5কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে কি হবে 101। এবার আমরা 101কে আমরা 101 দ্বারা ভাগ করব হচ্ছে এই বড় সংখ্যাটাকে। তো এবার আমরা এখানে দেখতে পারি 101, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 1010101কে। তো ভাগ করার জন্য প্রথমে আমরা আগে 1 দ্বারা দিব, 1 দ্বারা যদি দিই তাহলে হচ্ছে 101, ভাগফল থাকে হচ্ছে 0। এই 0 দিয়ে আমরা এখানে আবার একটা 0 লিখবো, ঠিক আছে। আবার আনবো হচ্ছে 1, কিন্তু আমরা এই 0 দিয়ে আবার কি করবো 0 আনবো, আবার থাকে 1, ঠিক আছে। আবার আমরা 0 দিয়ে এখানে 0 আনবো হচ্ছে 10, আবার 0 দিয়ে 0 আনলাম, তাহলে আবার আনলাম এখানে হতো 10। এখন আমরা এখানে 1 দিয়ে এখানে একটা 1 আনবো, আর 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 101। তার মানে এটা ভাগফল হবে 1000001। এ হচ্ছে 85 ভাগ 5-এর ভাগফলটা। এবার আমরা যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরটা হচ্ছে 128 ভাগ হচ্ছে 32, অর্থাৎ 128কে আমরা ভাগ করতে হবে 32 দ্বারা। তো 128 সংখ্যাটাকে আমরা আগে লিখি নি এখানে, 128 ভাগ হচ্ছে 32, 4 নম্বর। 128কে ভাঙার জন্য আমরা এখানে আগে সংখ্যাগুলো লিখে নিব আগের মতো করে। আমরা জানি 128, 64, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 8, তারপরে 4, তারপরে 2, তারপর হচ্ছে 1। তার মানে 128 এখানে আছে, এটা শুধু অন থাকবে, বাকি সবগুলা কি হয়ে যাবে অফ হয়ে যাবে। তাহলে 128কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে 1 2 3 4 5 6 7, আর 32কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে 32টা শুধু অন থাকবে, বাকি সবগুলো অফ হয়ে যাবে। তাহলে 1 0 0 1 লিখে 5টা 0 হবে, 1 2 3 4 5। এখন আমরা ভাগ করব হচ্ছে 1 0 0 0 0 0, 5টা শূন্য দিয়ে ভাগ করবো হচ্ছে 1 0 0 0 0 0 0 0। তাহলে প্রথমে আমরা 1 দ্বারা দিব,
এক দ্বারা যদি দিই 1 2 3 4 5, বাকি থাকে না দুটো শূন্য, এই শূন্য এইখানে শূন্য, আবার শূন্য কাটানবো, আবার এখানে শূন্য লিখবো, আবার এখানে শূন্য দেবো, শূন্য দিয়ে আবার লিখবো শূন্য। তার মানে নির্ণয় ভাগফল হবে 100। অর্থাৎ আমরা যদি 128কে 32 দ্বারা ভাগ করি তাহলে বাইনারিতে তার ভাগফল কত হবে? 100। তো এই ছিল তোমাদের বইয়ের জোড়াই কাজে 2 নম্বর অঙ্কের সমাধান, ভাগ নির্ণয়। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।